আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি শাহনাজ কিচেনে অনেক মজার একটি রেসিপি দেখার জন্য। আজ শেয়ার করব বাদাম বিস্কুট। আমি এই বিস্কুটটা আটা দিয়ে বানিয়েছি, সেটা আবার চুলাতেই। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা ছিল। বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখেন, অবশ্যই আরও বানাতে ইচ্ছে করবে। আর সবাই দেখে এবং খেয়ে আপনার প্রশংসা করবেই। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। তো আমি এখানে প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ চিনি। এটা গুঁড়ো করা চিনি, অবশ্যই চিনিটা গুঁড়ো করে নিতে হবে। আর দিয়ে দিলাম আধা কাপ সয়াবিন তেল। তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ ঘি। তো ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এবার সবকিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, যতক্ষণ না চিনিটা একদমই ফ্লাফি হয়ে যায়। তো একটু সময় নিয়ে এটা মেশাতে হবে, যদিও চিনিটা গুঁড়ো করা ছিল, তারপরেও একটু সময় নিয়ে মেশাতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো লবণটা দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ মিশিয়ে নিব। এতে ভিউয়ার্স মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। ভিউয়ার্স আপনার ইচ্ছা করলে কিন্তু ময়দা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে আপনারা এখানে বেসনটা দিতে পারেন, অথবা পুরোটাই আটা অথবা ময়দা দিয়েও বানাতে পারেন। দিয়ে দিলাম আধা 1 চা চামচ বেকিং পাউডার। এই তো সবকিছুকে এবার আমি একটা স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স মেশানো হয়ে গেছে, এবার আমি এটাকে হাত দিয়ে মথে নিব। এটা হাত দিয়ে মথলে কিছুটা কিন্তু এটা সফট হয়ে যাবে, দেখেন। তো হাত দিয়ে মথে নেওয়ার পরে আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে আরো কিছুটা তেল লাগবে। তো ভিউয়ার যদি তেল লাগে এখানে তেল অ্যাড করতে পারেন, তবে পানি বা দুধ কিছু কিন্তু দেয়া যাবে না। তো আমি আরো কিছুটা তেল দিয়ে দিলাম। আর যদি ডোটা দেখেন যে নরম হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনারা কিছুটা আটা অথবা ময়দা এর মধ্যে অ্যাড করতে পারেন। এই তো মিশিয়ে নিলাম। এবার আমাদের ডোটা কিন্তু পারফেক্ট হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাদাম গুঁড়ো, যেহেতু আমরা বাদামের বিস্কিট বানাবো। তো আমি বাদাম আগে থেকে কিছুটা তেলে এভাবে গুঁড়ো করে নিয়েছি। বাদামগুলো কিন্তু তেলে ভাজা যাবে না, শুকনোভাবে বাদামগুলো ভেজে নিতে হবে। আর এভাবে একটু আধা ভাঙা করে নিতে হবে, একদম মিহি গুঁড়ো করা যাবে না। তো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম, আপনারা যেমন খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো আমি এখানে আধা কাপের মতো দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিয়েছি। এই তো ভিউয়ার্স হয়ে গেছে। দেখেন ডোটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে খুব বেশি শক্ত হয়নি, আবার নরমও হয়নি। তো এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে এবার আমরা বিস্কিটটা তৈরি করে নিব। তা আমি একটু লম্বা শেপে বিস্কিটগুলো তৈরি করব, একটু পাতার মতো করে। আপনারা ইচ্ছা করলে গোল, চারকোনা, যেভাবে খুশি সেভাবেই বানিয়ে নিতে পারেন। স্বাদের কিন্তু কোনো পার্থক্য হবে না। এই তো একটু লম্বা শেপ দিয়ে দিলাম। এবার আমরা যে বাদামগুলো আগে থেকেই এভাবে গুঁড়ো করে রেখেছিলাম, এর মধ্যে বিস্কিটটাকে গড়িয়ে নেব। তো ভিউয়ার্স বিস্কিটের এক পাশটা শুধু গড়াবো, দুপাশে গড়ানোর প্রয়োজন নেই। এই তো এভাবে উপরের দিকে আমরা বাদাম গুঁড়োটা লাগিয়ে দিচ্ছি, আর এভাবে সবগুলো বিস্কিট আমি বানিয়ে নিব। এটা ভিউয়ার্স সবগুলো বিস্কিট বানানো হয়ে গেছে। এবার আমরা বেক করতে চলে যাব। তো আমি চলে যাচ্ছি চুলার প্রিপারেশনে। তো আমি এদিকে একটা সিলভারের পাতিল আগে থেকেই গরম করে রেখেছি, ভিতরে একটা স্ট্যান্ড দিয়েছি, আর দিয়েছি কিছুটা কাগজ। আপনার ইচ্ছা করলে কাগজটা নাও দিতে পারেন, তবে কাগজ দিলে উপরে কালারটা কিন্তু সুন্দর আসে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি লো আঁচে এটাকে বেক করব প্রায় 35 থেকে 40 মিনিট। তো ভিউয়ার্স লো আঁচে এটাকে 35 থেকে 40 মিনিট বেক করতে হবে। ফিরে আসছি 40 মিনিট পর। এই তো ভিউয়ার্স 40 মিনিট হয়ে গেছে, আর আমাদের বিস্কিটগুলো কিন্তু একদম রেডি, দেখেন কতটা লোভনীয় হয়েছে। তো এটাকে এবার আমি নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। আর গরম অবস্থায় কিন্তু বিস্কিটগুলো উঠাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। এই তো ভিউয়ার্স ঠান্ডা হওয়ার পরে দেখেন আমি বিস্কুটগুলো সাজিয়ে নিয়েছি, দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন।
আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।